ওমা ও কি প্রতিবন্ধের মতো বয়ে রয়েছ কে? তোমারে কইছে জুতাটা খুলে কাপড়টা উঁচা করে ডিশের মধ্যে খাড়াও। আবার মানে এটা পছন্দ করি না কেন? দাও। আশ্চর্য ব্যাপার, কোনো কথা ওনে না। তাড়াতাড়ি একটা খাড়াইস। হ্যাঁ এই মেয়ে তো নরে না সরে না, আপনি কিবা মেয়ে জন্ম দিচ্ছেন গো? হ্যাঁ মেয়ে ওই সাদা কাগজের মধ্যে পাও ধরে রাখো, আমার উদ্ধার করো। কি হলো? এই বারবার তো এটা কাম করান যাবে না, মুক্তির মতো খাড়াইলছ। এনে বসো। তোর কথা কি আবার করা লাগবো নাকি কি করা লাগবো? না না কল লাগবে না, আমার মনে আছে। তাড়াতাড়ি কর। ও মা কি হইছে? এতখানি এটার পাও বড়, এটার পাও ছোট, এত বড় ছোট পাও কে? আজকের মিয়া যে প্রতিবন্ধী, একবার আঙ্গ ফোন করে কইছিলেন একটা পা ছোট একটা পা বড়। হ্যাঁ এই প্রতিবন্ধী মিয়া আমার পোলার বড়, আমার রাজপত্র পোলার ঘরের মধ্যে চাপাই দিতে পারতেছিলেন। দাঁড়ান আরো বাকি আছে, যাচা বাচা করে নেই। দেখি কালটা দেখি। ও মাই গো, আপনার আমি কইছিলাম না আপনি ঘরের মধ্যে 10টা বাতি জ্বালাইছিলেন, এই জন্য আমি ঘরের মধ্যে পাত্রী দেই নাই, আমি বাগানে পাত্রী নিয়ে আইছি। আপনি মেকআপ করাইছেন কি আপনি মেরে দিয়া? এই মেয়ে মেকআপ করছো কে? হ্যাঁ হাতে হাতে মুখের কোনো মিল নাই কে? দেখি 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 এ লাল কালা মুখ পচা দেখো কি মেকআপটা মারছে, লাল মেকআপ বেরাইছে। হাই হ্যালো রে, তা বল আমি চেক করে নিতেছি। দেখি চুল দেখি না নকল চুল না চুল না বলটাই দেখে না বলটাই দেখে। হ্যাঁ চুল তো আমি বাইন্দাইছে, বলটাই বাইন্দাই নাই। এই চুলকে আগলা নাকি দেখি না শক্তই আছে। আচ্ছা যাই হোক, মাথার চুল গোনা টাইটই আছে, শক্তই আছে, আসল চুল। আচ্ছা যাই হোক, আমার ছেলে কলে বিদেশে লেখাপড়া করছে, বিদেশেই বড় হয়েছে, বাংলাদেশের কোনো বড় নাই, আবহাওয়া পা নাই ওরকম, খালি বিদেশের আলো বাতাস করলে শরীরে গেছে। সেই ছেলের বউ আমি দেখার জন্য আইছি, কোটি কোটি টাকা খরচা করে লেখাপড়া করাইছি আমেরিকায়। আর যখন আমার ছেলে হইলো 3 কেজি সোনা দিয়ে সোনার চামিচ বানাই দিছিল আমার স্বামী, সেই চামিচ দিয়ে আমার পোলারে দুধ খাওয়াইছি। সেই ছেলের বউরা আমি একটু যাচাই বাছাই করে এইবার পোলার বউ আমি করে নিব। আচ্ছা শোনো, আমার ছেলে তো কইলামি বাংলাদেশের খাবার টাবার খানায়, ইংরেজি খাবার খায়। এই ধরো থাই স্যুপ, কর্ন স্যুপ, মিট বল, মাশো মিক্সার, ক্যাট ফুড, হটডগ, হলডিস এবং ফিট, এইসব খাবার আমার এই ছেলেটা খায়। তুমি কেন বানাইতে পারো? না মানে আপনি কোন কোন খাবারের নাম বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তুমি খাবারের নামই জানো না? ডানুর কাতি চেনো? ওই ডানুর কাতি খাওয়াইয়া আমার পোলাডারে মানুষ করছি। আর তুমি এসব কেমনে করে জানবা? তুমি তো গ্রাম এলাকার মাইয়া, খাইছো ওই পান্তা ভাত আর কাঁচা মরিচ। এইসব খাবারও তুমি চেনো না, এটা খাও নাই, খাইছো কাঁচা মরিচ আর পান্তা ভাত, বুঝো নাই? আর পেস্ট। আর শোনো, আমাকে বাড়িতে যখন বউ হয়ে যাইবে তখন একটা মাস্টারে দিব, ইংলিশ মাস্টার। ওই মাস্টারে তোমার নানান জাতের খাবার শিখাই দিব, ইংলিশ খাবার কিভাবে করে তৈরি করতে হয় সেইভাবে করে তৈরি করে আমার ছেলেকে তুমি খাওয়াবা, যত্ন করবা। আর তোমার উপরে যদি বেজর হয়ে বিদায় চলে যায়, ছেলে করে আরাবা কয়ে দিলাম, এই ছেলে তোমার জীবনে থাকবো না, তারা খাবা। আচ্ছা ঠিক আছে, কলেজে লেখাপড়া করছিলে কি? কোন পর্যন্ত লেখাপড়া করছাও? আমি অনার্স কমপ্লিট করেছি। অনার্স কমপ্লিট করছো? মেট্রিক পাসও করো নাই তুমি? এই বেওয়া মূর্খ। সি 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 সি, আমার মন কইতাছে তুমি স্কুলের বারিন্দায় যাও নাই, খালি হাওয়া বাতাস খাই আইসা ওই বাপের খালি কাগজ কলমটা দেখাইছো, তাই না? আচ্ছা ঠিক আছে, স্কুলের বারিন্দা যখন গেছিলা পেম্পিনিতে করছিলা কি একটা? না। আচ্ছা ঠিক আছে, হাত দুটা বাই করো তো, পুরমারা এখনই পাই যাবনি। হাত কাটা নাকি? আজকাল মেয়েরা হাত কাটে পরে, ওই আমি ভালো করে জানি। ও হাত তো একবার পেলেন দেখতেছে, ওটা লুকাইছো কে? এটা বাই করো। সরি, পেলেন সুন্দর আছে, সুন্দর, একবার টাটকা হাত একবারে। আচ্ছা যাই হোক, তোমারে দেখে মেকআপ মাশাআল্লাহ পছন্দ মছন্দ হয়েছে। ওই মেকআপের নিচে একটু কালো দাগ আছে, কুচির চেহারা, ওটা আমি বুঝছি, কিন্তু ওটা আমি পোষাই দিব না। একটা কথা যদি শোনেন, জানি না তো বাংলাদেশে আমার ছেলে হাওয়া বাতাস খানায়, আমেরিকা হাওয়ায় বড় হয়েছে। ওই ছেলের যদি ওই ছেলের বউ করমু, এলাকার মানুষ তো চায়া থাকবো যখন বউটা নিয়ে যাবো।
আমার ছেলেরে 40 লাখ টাকা একটা দামি গাড়ি দিবেন, আবার যে আমেরিকায় ঘুরতে যাইব বাড়তি টাকাটা 15 লাখ টাকা নগদ দিলে হইব। এই দুইটাই দাবি। আপনারা যদি খুশি করে দেন, এলাকার লোকজন প্রশংসা করবে, নাম করলে আমার রইব না, আপনার রইব, আপনার মেয়ে রইব। এন কি করেন আপনারা মতামত দেন, তাহলে সামনে শুক্রবারে বিয়েটা ফাইনাল করবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কন কন কন। ওই আপনার ছেলেটা, ওই যে ফিট খাওয়া ছেলেটা, হ্যাঁ। ওনারে দুইটা প্রশ্ন করতে পারি আমি? হট, আমার মনে হয় যে আপনার ব্যবহার খারাপ দেখে টাকে আপনার চুলকোনা নিয়ে গেছে গা। হ্যাঁ, আপনি এখনো বিয়ে হন নাই, আমার ছেলেকে আপনি জিজ্ঞাসা করবেন? আমার ছেলেরা জিজ্ঞাসা করা কি আছে? ছেলে তো ছেলেই, সোনার আংটি বেকাও ভালো। আপনি বোঝেন নাই, ছেলের যদি এক পাও নাও থাকে, যদি বোবাও থাকে, ছেলে মাসের দাম আছে, মিয়া মাসের কোনো দাম নেই। কচু কচু, এখন কি করবেন? এই ফাইনাল ডিসিশন দেন। আচ্ছা ফিট খাওয়া ছেলে। আচ্ছা বাবা, তুমি লেখাপড়া কোন পর্যন্ত করছো? আঙ্কেল আসলে আমি আন্ডার ম্যাট্রিক। আন্ডার মেট্রিক। আচ্ছা, তা তুমি আমেরিকাতে কি করতে? আসলে আঙ্কেল আমি তো আমেরিকায় থাকি না, আমি ওখানে যাওয়ার জন্য চেষ্টা করছি, এই জন্য একটু ইয়ো ভাবে চলাফেরা করি। ও, তাহলে তুমি আমেরিকায় থাকো না? ও আচ্ছা। বাবা তুমি চুপ করো তো, সব সস্তা মানুষের সাথে তুমি কথা বলো না। ডিসগাস্টিং লাগছে এখন সবকিছু আমার কাছে। আচ্ছা এই যে আপনি, আপনার এত বড় বড় কথা কোত্থেকে আসে? হ্যাঁ, আপনার ছেলে তো এসএসসি পাসও করেনি, আর আপনি কি না মেয়ে খুঁজছেন একবারে রাজরানীর মতো। ও বেবি, তুমি এইভাবে কথা বলো না, লেখাপড়া করতে আসলে মনে নাই। মনে নাই? যে লেখাপড়া করেছে সে মনে রাখতে পারেনি, আপনি মনে রেখেছেন। আসলে আপনি হচ্ছেন গাইয়া খ্যাত একজন মহিলা। এতক্ষণ চুপচাপ ছিলাম, আমি হজম করছিলাম, কিন্তু এট লাস্ট আমি আর পারছি না আপনাদের এসব নিতে। আর আমিও পাগল হয়ে গিয়েছি। আমি কার সাথে কথা বলছি? এদের সাথে কথা বলতে গেলে তো আমি পাগল হয়ে যাব। যে মহিলা কিনা গ্র্যাজুয়েশন আর এসএসসির পার্থক্য বোঝে না, গ্র্যাজুয়েশনকে এসএসসির ছোট মনে করে, তাকে আমি কি বোঝাবো? খ্যাত মহিলা। আপনার না কপাল ভালো যে আমি আপনার বাড়ির বউ হয়ে যাচ্ছি না। যদি যেতাম না, 3 বেলা না আপনাকে লেবুর মতো চিপে আপনাকে একবার সোজা বানিয়ে দিতাম। এই মেয়েদের পুরা ডাকাত সন্ত্রাসী। আমি ডাকাতের পাল্টা পড়ছি, এই মেয়ে আঙ্গ বাইতে গেলে তো তসলস করে দেবো আঙ্গরে। ওই বেটা বেটা চল, ভাগি তাড়াতাড়ি চল। এই মেয়ে দরকার নাই, দরকার নাই। মা দেখ, তোর একটা কথা বলি, তুই শিক্ষিত পোলাপান, তোর আমি বুঝাবো কি করে? তুই একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষের এত রাগ থাকা ভালো না। এই যে এদের সাথে কথা বললি, এরা অন্য বাইরে দেয় তোর নামে দুর্নাম করবো। বাবা, তোকে বিয়ে দিতে আবার কষ্ট হবে। তুমি মানুষের সামনে যত নিচু হয়ে থাকবে, যত সহ্য করবে, মানুষ তোমাকে ততই পেয়ে বসবে। মুখের উপর সত্য কথা বলতে শিখো। চলো এবার বাড়িতে চলো, আসো। আচ্ছা ঠিক আছে, আয়।